রাইস আছে, তার সাথে কাঁচা মরিচ, এখানে আলুর দম, আর এখানে মোচার ঘন্ট, আলু ভর্তা, সাথে আছে আজকে স্পেশাল জিনিস চিকেন কারি রসুন দিয়ে। তো চলো, এখানে দেখো আমি 4 পিস চিকেন নিয়ে নিয়েছি, আর সাথে একটা কিন্তু দেখো ছোট মতন লেগ পিস টাইপের। তো চলো আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ডেকোরেশন না করলে কি আরো ভালো লাগে, তার জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখানোর জন্য। আর রসুনটা আমি খুঁজে পাচ্ছি না, আর ক্যামেরাতে তো বেশ বোঝা যাচ্ছে। ওই তো রসুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দে এখানে। আর রসুনটা দেওয়ার পরই ফুটবলের মতো ছুটে পালিয়ে গেল, কি আর করার আছে, আবার সেই রসুনটাকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, আর এখন তো এত এত বলার নেই, বর্ষা পড়ে গেছে। আর দেখো আলুটাও ছুটে চলে গেল রসুনের কাছে, কারণ রসুনের কাছে থাকবে বলে আলুটা। আর এখানে কিছুটা গ্রাভি নিয়ে নিলাম। আর আজকে লাঞ্চ থেকে কাদের কাদের একদম জিভে জল চলে আসছে কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা চিকেন খেতে ভালোবাসে তারা তো ভীষণই ভীষণই টেস্টি লাগবে, তাই না? তো চলো, আর এখন প্রচুর প্রচুর বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে এরকম কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে কিন্তু চিকেন কারি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর কালার এসছে, আর এত সুন্দর কালার আমি সত্যি ভাবতে পারিনি। একদম পিওর হোম রেমেডি পদ্ধতিতে যে এত সুন্দর কালার আসবে আমি কিন্তু ভাবতেই পারিনি। ওয়াও লাগছে জাস্ট। আর এইদিকে দেখো আমি চিকেনটা সেরকম খেতে পছন্দ করি না, সত্যি কথা কি বলবো, একদম রসুনটা দিয়ে আজ ফার্স্ট টাইম রান্না করলাম। তো আমি দেখছি সবাই রসুনটা পাতে দেয় আর করলে যায়, কিন্তু আমারটা তো কই তা হচ্ছে না। আসলে রসুনটা একটু শক্ত শক্ত আছে, রসুনগুলো নতুন আনা হয়েছে। আর এত শক্ত না, জাস্ট গলা নেই, অনেক দিনকার রসুন হয়ে না সেটা গলে যায় আমি দেখেছি, কিন্তু এটা গলছে না। আর এদিকে হাত দিয়ে দিয়ে চেপে চেপে গলাতে হচ্ছে। যাই হোক, তো আমি ভাবলাম আজকে রসুন দিয়ে চিকেনটা করে, এদিকে আলু ভাতটা দিয়ে একটু ভাতটা মেখে নিচ্ছি। আর মোচার ঘন্ট খেতে আমার ভীষণই ফেভারিট লাগে, আলুর দমও একটু নিলাম সব রকমই। তারপর একটু ভালো করে মাখা করে নিয়ে এবার খেয়ে নিতে হবে চলো। আর এদিকে চিকেনের কালারটা দেখো অসাধারণ হয়েছে, সত্যি বারবার বলছি, কারণ আমি ভাবতে পারিনি আজকে পিওর হোম রেমেডি পদ্ধতিতে চিকেনটা এত সুন্দর হবে। আর দেখো চিকেনের একটু সাইডে যে চামড়া ছিল সেই চামড়াটা নিয়ে নিচ্ছি, দারুণ কিন্তু খেতে লাগে। তো চলো আমি খেয়ে নিই টুকটুক করে, আর তোমরা কিন্তু দেখে নাও ভালো করে, তারপরে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে নেবে, দেখবে ভীষণই মন ভালো হয়ে যাবে। তো চলো আমি খেতে শুরু করে দিই। আর এখানে দেখো এটা হচ্ছে চিকেনের পাছা পাছা, মানে একটা যে বাজারে পাছা গান হয়েছে না সেরকম। যাই হোক, তো এই পাছাটা দিয়ে আমি এবার একটু খেয়ে নেব। আর চিকেন সত্যি আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি চিকেন না অতটা খেতে পছন্দই করি না, আমার ভালো লাগে মাটন আর ফিশ। যাই হোক, তো আমি অল্প স্বল্প খাই, একটু দেখানোর জন্য আমি 4 পিস নিয়েছি, তাই আর খাওয়াই আমি 1 পিসই। যাই হোক, তো চলো আমি খেয়ে নেওয়া। চিকেন হলে না আমার ভালো লাগে না, অনেকে বলবে চিকেন হলে দারুণ মজা দারুণ মজা, যাদের তো ভালো লাগে তাদের তো বলবেই। আর দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটু গ্রাভি, আর গ্রাভি নেওয়ার পর জাস্ট আলুটা দেখো কতটা মাখনের মতন সফট হয়েছে। চিকেনের থেকে না চিকেনের আলুটা খেতে বেশি লাগে, গ্রাভিটা খেতে ভালো লাগে, কারিটা ভালো লাগে, বাট চিকেন খেতে আমার অত ভালোই লাগে না, কি জানি কি হয়। তো যাই হোক, আমার মতন অনেকে আছে এরকম। আর এদিকে মেটে দিয়ে দিয়েছে আমাকে, তো আমি মেটেটা একটু একটু খাই। অনেকে বলে মেটেটা খেতে ভালোই লাগে না, মেটেটা একদম মাটি মাটি লাগে অনেকে বলে। তো আমার তো সে মানে বেশি লাগে, একদম খুব যে খারাপ লাগে খুবই ভালো লাগে তা নয়। দেখো আমি একটু কামড় দিয়ে খেয়ে দেখলাম মেটেটা বেশি ভালো লাগছে, ওই জন্য একটা মেটে খেয়ে নেবো, বাস বাদ বাকি আমি আর খাবো না। তো চলো টাটা বাই বাই।